তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আর আমি চন্দ্রিকা, তোমরা দেখছো চন্দ্রিকাস লাইফস্টাইল। তো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। তো গতকাল বিকালবেলা আমি আর আমার বোন বেরিয়েছিলাম একটু ঘুরতে যাব বলে। আর তোমরা সবাই জানো যে আমি গ্রামে থাকি, আর এখন তো মাঠের দিকে চলছে বীজ রোপণ করা। আর এদিকে দেখো আমি গল্প করতে করতে লাভপুরে তো পৌঁছে গেছি। সবার প্রথমে আমি গিয়েছিলাম বোনের কিছু বই নেওয়ার ছিল, তাই পুরনো বাস স্ট্যান্ডে বই কিনতে। আর যেহেতু হাতে একটু বেশি সময় ছিল, তো সেই জন্য আমি বোনকে বলেছিলাম চলো একটু মন্দির থেকেও ঘুরে আসি। তো ব্যাস, যেরকম ভাবা সেরকম কাজ, আমরা দুজনে ছুটতে ছুটতে চলে যাই মন্দিরে। আর হঠাৎ করে এক পলকের জন্য তো আমি অবাকই হয়ে গেছিলাম, ভাবলাম যে কুতুব মিনারটা এখানে কি করছে। তারপর আমাকে আমার বোন বলল যে না, ওটা কুতুব মিনার নয়, ওটা হচ্ছে রাইস মিল। বীরভূমের 51 সতীপীঠের মধ্যে এটা তো অন্যতম। হ্যাঁ, এটা ছিল লাভপুরের মা ফুল্লরার মন্দির। আর এখানে নাকি অনেক ইতিহাস লুকিয়ে আছে। তো গিয়ে সবার প্রথমে মাকে প্রণামও করে নিয়েছিলাম। তো সবার জন্য একটু প্রার্থনাও করে নিয়েছিলাম, যাতে মা তোমাদের সবাইকে খুব ভালো রাখে, সকলের মনের ইচ্ছে যেন খুব তাড়াতাড়ি পূরণ করে দেয়। আর জানো তো, মন্দিরের বাইরেটাও না খুব সুন্দর দেখতে। তোমরা যদি কখনো লাভপুর এসে থাকো, তাহলে এই জায়গাটা ভিজিট করতে কিন্তু একদম ভুলবে না। আর জানো তো, আমাদের মা ফুল্লরা না দেবী পার্বতীর আর এক রূপ। তোমরাও একটু মায়ের রূপটাও খুব ভালো করে দর্শন করে নাও। তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই জানাবে। আর তোমরা যদি আজকে আমার ভিডিওতে কমেন্ট করো, তাহলে আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের নামও নেব। আর এটা ছিল আমাদের সবার প্রিয়, মানে আমার মহাদেবের মন্দির। আর যেহেতু আমরা বিকাল দিকে গিয়েছিলাম, তাই মন্দিরে সব লাইট অন হয়ে গিয়েছিল। আর লাইটগুলো দেখতে না খুব সুন্দর ছিল। এখানে এত সুন্দর গাছগুলোকে সাজানো রয়েছে, এটা দেখতেও বেশ খুব ভালো লাগছিল। তো মন্দিরটা একটু ঘোরার পর আমি চলে গেছিলাম ঋষিকেশ ঘাটে, যেটা ঠিক একদম মন্দিরের সামনেই পড়ে। আর আজকে দেখো মন্দিরটা একদম ফাঁকাই ছিল। এখানে জানো তো একটা সুন্দর ফুলের গাছ ছিল, আর খুব সুন্দর স্মেলও ছিল গাছটার। আর ঘাটের দুই পাশে ছিল আমার মহাদেবের মন্দির। আর এই পুকুরে না অনেক বড় বড় মাছ ছিল, ওদের খেলা দেখতে না খুব ভালো লাগছিল। আমি আমার বোন তো বেশ অনেকক্ষণ ঘাটে বসেছিলাম, এখান থেকে তো বাড়ি আসতে ইচ্ছেই করছিল না। যেহেতু আমরা কোনো প্ল্যানিং করে যাইনি, সেই জন্য আমাদের তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল। আর এখানে ছিল একটা মহাদেবের খুব সুন্দর মূর্তি। সব শেষে বাবাকে প্রণামও করে নিয়েছিলাম, আর আমার মাকে আমি জানিয়ে নিয়েছিলাম বিদায়। হ্যাঁ, কারণ তারপর আমার ছিল একটু কাজ, সেইগুলোর জন্য আমি